হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি ফ্যামিলি বাজের আরেকটা নতুন রান্নার ভিডিওতে। শীতকালটা যে চলে যাচ্ছে এটা ভেবেই আমি অস্থির হয়ে যাচ্ছি। মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা খাই, কারণ দেখো গরমকালে তো আর এত খাওয়া দাওয়া করা যায় না। সেই জন্য ভাবলাম শীতকাল যেতে যেতে ছোট আলুর দমটাও ট্রাই করে নিই, কি বলো? তাও আবার সাদা সাদা লুচির সাথে। আজকে আমি বানিয়ে নিচ্ছি ছোট্ট আলুর দম আর সাথে সাদা লুচি। তো আলুর দমের রেসিপিটা ভাবলাম আমার রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। ভিডিওটা একদম শেষ অবধি অবশ্যই দেখো। এখানে ছোট আলুগুলোকে আমি নুন দিয়ে প্রথমে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর আলুর খোসাগুলো ছাড়িয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছিলাম। সর্ষের তেলে আলু যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো ভালো করে দিয়ে তাতে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে এখানে বেশ লাল লাল করে ভেজে নেব। বেশ লাল লাল করে ভাজা হলে একে একে আলুগুলো একটা আলাদা পাত্রে তুলে রাখবো। আর তারপর কড়াইতেই প্রয়োজন মতো তেল অ্যাড করে তাতে গোটা গরম মশলা, শাহি জিরে, 2-3টে তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা এখানে আমি দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। ওদিকে 2টো টমেটো আমি একটু বয়েল করে টমেটো পিউরি বানিয়ে নিয়েছিলাম। সেই টমেটো পিউরিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর তাতে দিলাম হলুদ, নুন, ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আর অল্প আদা বাটা। তারপর ভালো করে মশলাটা আমি কষিয়ে নিলাম। এখানে আমি গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলেও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি, যাতে কালারটা একটু ভালো আসে। মশলাটা বেশ ভালো করে কষানো হলে ওই যে বললাম শীতকালের আলুর দম, তাতে মটরশুঁটি না দিলে হয় বলো? ভালো করে মটরশুঁটি দিয়ে দিলাম, মানে একদম মন খুলে মটরশুঁটি দিয়েছি। তারপরে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা আবার কড়াইতে দিয়ে দিলাম। এবার সবাইকে ভালো করে কষিয়ে নিলাম। এবার ভালো করে কষানো হলে আমি একটু অল্প পরিমাণ গরম জল অ্যাড করলাম। যেহেতু আলু দমটা মাখা মাখা হবে তাই খুব বেশি জল এখানে আমি ব্যবহার করিনি। তারপরে 5 মিনিট মতো রান্না করে আলুর দমটা বেশ গা মাখা মাখা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম কিছুটা শাহি গরম মশলা আর তারপরে তাতে দিলাম খুব সামান্য একটু চিনি। তারপর চিনি আর গরম মশলাটা ভালো করে আলুর সাথে মাখিয়ে নিলাম। বেশ ভালো করে মাখানোর পরে তাতে দিয়ে দিলাম শীতকালের আরেকটা বিশেষ ভিআইপি উপকরণ, যার নাম হচ্ছে ধনেপাতা। বেশ পরিমাণ মতো ধনেপাতা দিয়ে রান্নাটা ঢাকা দিয়ে দিলাম। পরে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম যাতে ধনেপাতার গন্ধটা বেশ তরকারির মধ্যে থেকে যায়, এর জন্য ঢাকা দেওয়াটা কিন্তু আবশ্যক। এই রান্নাটা লুচি বা পরোটার সাথে কিন্তু বেশ লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আরও নতুন নতুন ভিডিওর জন্য আমার এই পেজটা অবশ্যই ফলো করো। থ্যাংক ইউ।